একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা যাবে স্বামী রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা শুদ্ধ, সকলে হবে তোমার পর, মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কত মানুষের জানাজা আপনি শরীক হলেন, কত মানুষকে আপনি নিয়ে যাদেরকে কবরে শহীদ করলেন, কত মানুষের জানাজা আপনি শরীক হলেন। এমন একদিন আসবে যেদিন আপনার লাশটা সম্মুখে রেখে আপনার আত্মীয়-স্বজন পরিবার পরিজন সকলে মিলে আপনাকে গোসল দিয়ে নতুন সাদা কাপড় পরিয়ে খাটের উপরে নিয়ে জানাজার ময়দানে নিয়ে যাবে। এমন একদিন আসবে যেদিন আপনার আত্মীয়-স্বজন পরিবার পরিজন সামনে কাতারে দাঁড়িয়ে ইমাম সাহেব সম্মুখে দাঁড়িয়ে আপনারও জানাজা সম্পন্ন করবে। ঠিক কিনা? হতে পারে কি পারে না? পারে। কত মানুষের মৃত্যুর খবর আমরা শুনতে পাই, মসজিদের মাইকে ঘোষণা হয় অমুকের সন্তান অমুক মারা গেল, অমুক হাজী সাহেব মারা গিয়েছে, অমুক মাস্টার সাহেব মারা গেল, অমুক ইমাম সাহেব মারা গেল, অমুক মেম্বার সাহেব মারা গেল, ভোর 4টার সময় মারা গিয়েছে, যখন উপরে তারা জানাজা হবে। এমন ঘোষণা হয় কি হয় না? এই ভাই হয় না আপনাদের এলাকায়? হয়। এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হতে পারে কি পারে না? এই ভাই পারে কি পারে না? আমরা যে আজকে কোরআনের কথাগুলো এই রাত্রে বেলা শুনছি, বলুন তো আগামী কাল আমরা সূর্যের মুখ দেখতে পাবো এমন গ্যারান্টি কেউ দিতে পারবে? কেউ পারবে? কেউ পারবে না। এর মানেটা কি? এর মানে হলো এর নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসে দাদা, তারপর পিতা, তারপর সন্তান, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। অনেক সময় দেখা যায় দাদা তার লাতির লাশ কাঁধে নিয়ে কবরে হাজির হয়। এমন দৃশ্য দেখেন নাই? কত যুবককে দেখেছি তারা রাত্রি বেলায় সুস্থ অবস্থায় বিছানায় শয়, সকাল বেলায় তার লাশ বের হয়। এমন দেখেন নাই? কত যুবককে দেখেছি রাস্তাতে অ্যাক্সিডেন্ট, যুবক ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে বাইক চালাতে অ্যাক্সিডেন্ট, সঙ্গে সঙ্গে তার শেষ। আল্লাহু আকবার। আমার পরের কথা কি বলবো, আমার ঘরের কথা আপনাকে একটা ছোট্ট করে শোনাই। আমার নিজের বড় ভাই, দুটো সন্তান ছোট ছোট, তিনি গাড়ি চালাতে হঠাৎ চার চাকা চালাতে হঠাৎ বুকের ভিতরে ব্যথা। কি হলো? বাড়িতে তাকে ফিরিয়ে নিয়ে আসা হলো, বাড়িতে মাথায় পানি ঢালে বুকে তাকে তেল দিয়ে ডলা হলো, কোনো মতেই ব্যথাটা কমে না। হসপিটালে, সেই গাড়িতে হসপিটালে নিয়ে যেতে আর্ধেক রাস্তাতে হসপিটাল না উঠতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমাদেরকে ছেড়ে চলে গেল দুটো ছেলে, এতিম সন্তান, নিজের স্ত্রীকে বিধবা করে, ছেলেদেরকে এতিম করে, আমাকে ভাই হারা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কত জনকে দেখেছি। আমার ছোট্ট বোনের কথা বলছি, সে একজন আলেমা, আমার দুইজন বোন আলেমা, একজন হাফেজা। তো সে যোগ্যতম আলেমা, সে ভালো জায়গায় পড়াশোনা করে, বড় মাদ্রাসায় পড়াতো। তো হঠাৎ তারা চেন্নাই, স্বামী স্ত্রী তারা নতুন বিয়ে হয়েছে, চেন্নাই তারা এক জায়গায় থাকতো, সেখানে বেড়াতে গিয়েছিল। তো রান্না করতে করতে গ্যাসে কিভাবে আগুন ধরে যায়, স্বামী স্ত্রীর আগুন ধরে গেছে, স্বামী ঘরের ভিতরে ছিল, তাকে বাঁচাতে যে স্বামী স্ত্রী দুজনেই একসঙ্গে মারা গেছে। অল্প বয়স, আমার ছোট অনেক।
তাহলে মৃত্যুর কোনো সিরিয়াল নাই, যে কোনো মুহূর্তে তাকে চলে যেতে হবে। এই জন্য যুবকদেরকে যদি বলি, এই ভাই এসো মসজিদ দিকে এসো, এসো দিনের দাওয়াত দিয়ে তাদেরকে যখন দেওয়া হয়, এসো ভাই মসজিদ দিকে এসো, ঈমানের দিকে এসো, দাড়ি রেখে দাও। আর কতদিন এইভাবে চলবে? যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে। যুবকরা জবাব দেয়, হুজুর আমরা তো একটা ইয়াং, এখন তো আমরা ইয়াং, আমরা যুবক, এখন যদি আমরা দাড়ি রেখে দিই তাহলে তো কি করে হয়, আমাদের তো বিয়েই হবে না। এই কথাও বলে, বলে কি বলে বলে। এই জন্য কত মানুষকে দেখলাম, কত যুবককে দেখলাম রাত্রে বেলায় সুস্থ অবস্থায় বিছানায় শোয়, সকাল বেলায় তার লাশ বের করা হয়। এই জন্য কত মানুষের মৃত্যুর ঘোষণা আমরা শুনতে পাই। মাইকে মসজিদের মাইকে দৈনিক ঘোষণা হয়, অমুক সন্তান মারা গেল, অমুক হাজী সাহেব মারা গেল, 10টার সময় তার জানাজা হবে, এমন ঘোষণা হয় কি হয় না? হয়। এমন একদিন আসবে যেদিন আপনার নামটা মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হতে পারে কি পারে না? পারে। এজন্য কবি বলছেন, একদিন তোমারি